ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবজগৎ। এই অধ্যায় থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে লিখে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। আর প্রশ্নের যেখানে ১ নম্বরে রয়েছে জীবজগৎকে প্রধানত কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? উত্তর ঘ ৫টি। ২ ফানজাই বা ছত্রাকের বৈশিষ্ট্য কোনটি? উত্তর গ ক্লোরোফিল থাকে না। এরপরে ৩ নম্বরে রয়েছে খালি চোখে দেখা যায় না এমন জীবকে কি বলে? উত্তর খ অণুজীব। ৪ উন্নত ও বহুকোষী উদ্ভিদ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর গ প্লান্টি। ৫ ব্যাকটেরিয়া কোন রাজ্যে অন্তর্ভুক্ত? উত্তর ক মনেরা। এরপরে ৬ নম্বরে রয়েছে নিচের কোনটি মানুষের জন্য উপকারী ব্যাকটেরিয়া? উত্তর ক দই তৈরিতে ব্যবহৃত ব্যাকটেরিয়া। ৭ নিচের কোনটি এককোষী জীব? উত্তর গ অ্যামিবা। ৮ অণুজীব কত প্রকার হতে পারে? উত্তর খ ৩ প্রকার। এরপরে ৯ নম্বরে রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? উত্তর ঘ উপরের সবগুলো, অর্থাৎ আমাশয়, কলেরা ও যক্ষ্মা এই তেনোটাই ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ। ১০ অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর খ প্রোটিস্টা। এরপরে রয়েছে ১১ নম্বরে বিজ্ঞানী মার্কিউলিস ও হুইটেকার কত সালে জীবজগৎকে ৫টি রাজ্যে ভাগ করেন? উত্তর ক ১৯৬৯। ১২ তারা মাছ বা স্টারফিশ কোন পর্বের প্রাণী? উত্তর ঘ একাইমোডার্মাটা। ১৩ কোনটি অমেরুদণ্ডী প্রাণী? উত্তর গ কেঁচো। ১৪ মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর গ ৫টি। ১৫ মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব কোনটি? উত্তর ক ব্যাকটেরিয়া। ১৬ নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? উত্তর গ তিমি। এরপরে ১৭ কোন উদ্ভিদের নিজের খাদ্য নিজে প্রস্তুত করার ক্ষমতা নেই? উত্তর খ ছত্রাক। ১৮ স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী? উত্তর ক পরিফেরা। ১৯ নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? উত্তর গ বীজে। ২০ এর কোন প্রাণীর দেহ সন্ধিযুক্ত পা ও উপাঙ্গ বিদ্যমান? উত্তর গ প্রজাপতি। ২১ কোষের সংখ্যার উপর ভিত্তি করে জীবজগৎ কত প্রকার? উত্তর খ ২ প্রকার। ২২ ফান কোন ধরনের উদ্ভিদ? উত্তর ক অপুষ্পক। এরপরে ২৩ নম্বর অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোনটি? উত্তর গ ভাইরাস বা ব্যাকটেরিয়া। ২৪ কোন রাজ্যের প্রাণীরা পরভোজী ও শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? উত্তর গ ফানজাই। ২৫ প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত প্রাণী কোনটি? উত্তর খ অ্যামিবা। ২৬ স্টারফিশ কোন পর্বের প্রাণী? উত্তর খ একাইমোডার্মাটা। তারপরে রয়েছে ২৭ নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী? উত্তর গ রুই মাছ। ২৮ দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? উত্তর খ ক্যারোলাস লিনিয়াস। ২৯ কোন প্রাণীটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর খ ব্যাঙ। এরপরে ৩০ কোনটি নগ্নবীজী উদ্ভিদ? উত্তর গ সাইকাস। ৩১ ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর খ প্রোটিস্টা। ৩২ নিচের কোনটি দ্বিদণ্ডী প্রাণী? উত্তর ঘ মানুষ। এরপরে ৩৩ রয়েছে নিচের কোনটি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? উত্তর খ ব্যাকটেরিয়া। ৩৪ আম গাছ কোন ধরনের উদ্ভিদ? উত্তর গ বৃক্ষ। ৩৫ মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর গ ফানজাই। ৩৬ অ্যামিবা কোন রাজ্যের জীব? উত্তর খ প্রোটিস্টা। ৩৭ কোনটি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে? উত্তর গ প্লান্টি। ৩৮ নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর খ মনেরা। ৩৯ রয়েছে বহুকোষী এবং কোষ প্রাচীর বিহীন জীব কোন রাজ্যে পড়ে? উত্তর গ অ্যানিমেলিয়া। এরপর সর্বশেষ ৪০ নম্বরে রয়েছে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? উত্তর গ বীজ। ওকে, এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করে ৪০টি বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবা। আজ আর নয়, কথা হবে তোমাদের পরবর্তী অধ্যায়ের সমস্যা সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।